বাউল সম্রাট ফকির লালন শাহের কুষ্টিয়ার কুমারখালীর দেউরিয়া আখড়াবাড়িতে এবার 3 দিনের তিরোধান দিবসের অনুষ্ঠানে লাখো মানুষের স্রোত নামে। আর এ সুযোগে সক্রিয় ছিল মোবাইল ফোন চোর, পকেটমার ও জাল টাকার ব্যবসায়ী একাধিক চক্র। গত 3 দিনে ফোন চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জিডি করেছে অন্তত 78 জন ভুক্তভোগী। এছাড়াও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে র্যাব। এ ঘটনার জড়িত সন্দেহে এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করে আদালত পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার 20 অক্টোবর সকালে এ তথ্য নিশ্চিত করেছে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আমিনুল ইসলাম। ফোন চুরি ও পকেটমার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের পৌরসভায় 9 নম্বর ওয়ার্ড কান্দাপাড়ার মৃত আব্দুল হাইয়ের ছেলে শামীম তালুকদার 28, নেত্রকোনার বারহাট্টা থানায় দেউপুর উত্তরপাড়ার আব্দুর রহিমের ছেলে সেফায়েতুল্লাহ 19, কুষ্টিয়ার মিরপুর উপজেলার পুরাদা চিতলিয়ার মৃত রফিকুলের ছেলে মোহাম্মদ সজীব 19, মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার মুস্তাফার ছেলে রমজান আলী, ময়মনসিংহের ত্রিশাল এলাকায় কাশেমের ছেলে রাজীব মিয়া, পাবনার চর ভবানীপুর এলাকায় বক্করের ছেলে আব্দুল মালেক, গাইবান্ধার পরেশ তালুকদারের ছেলে মামুন তালুকদার, কুষ্টিয়ার জালালের ছেলে তানজিম। এছাড়াও জাল টাকার জন্য মোহাম্মদ সবুজকে গ্রেপ্তার করা তিনি কুষ্টিয়ার মিরপুরের আমরাবাড়িয়া এলাকার শাহজাহান আলীর ছেলে। স্থানীয় মেলায় আসা সাধারণ মানুষেরা বলেছেন, শনিবার লালন মাজারের প্রবেশপথের খুব ভিড় ছিল, ফলে ভিড়ের মধ্যে একটি চক্র পকেট থেকে কৌশলে মোবাইল ফোন বের করে নেয়। কোনো উপায় না পেয়ে থানায় অভিযোগ করেছেন তারা। কুমারখালী থানার পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, 3 দিনে 78 জনের জিডি আকারে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে 10-12 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, শনিবার রাত 10টার দিকে আখড়াবাড়ির প্রবেশপথ থেকে জাল 21,500 টাকাসহ সবুজকে আটক করে র্যাব। তাকে বিশেষ ক্ষমতা আইন মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে। বাউল সম্রাট ফকির লালন শাহর 135তম তিরোধান দিবস উপলক্ষে 3 দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভার মধ্যে দিয়ে শুরু হয় এ উৎসব রোববার মধ্যরাতে লালন সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শেষ হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।